ওকে জি, স্টার্ট করেন পড়েন। Hum. Mais surtout pas sur les côtés du visage, হ্যাঁ, but নট স্পেশালি অন দ্য সাইড অফ দ্য ফেস। je conseille des radés longs ou mi-longs. রাইট, I would advise long or semi-long সেমি লং, হ্যাঁ। দেখা দে মানে লেয়ার, হ্যাঁ। লং অর layer. সেমি লং লেয়ার কাট, হ্যাঁ, এটা আমি সাজেস্ট করব এই ক্ষেত্রে আর কি। আচ্ছা, দেন Enfin, enfin, si vous avez le visage en triangle, évitez les cheveux longs et rapides এখেদ, এখেদ। Madam, et may I have 1 riches. minute? I have a call. Just a minute, okay? Sure, I'm sure. sorry. হ্যাঁ, জি ম্যাডাম। কি বলছো এটা তাহলে? Enfin, si vous avez le visage en triangle, হ্যাঁ, মাদাম শুনতে পাচ্ছেন কি? মাদাম মম্মি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি মনে হয় মিউট আছেন। Oh, আনমিউট sorry, sorry. If you have a triangular face, ফেস, হ্যাঁ। you should have long hair and what is হেড, রিজিড হেয়ার rigid. এগুলো, হ্যাঁ, মানে পরিহার করতে হবে ওকে। দেন Préférez les cheveux mi-longs et euh, blou- euh, bouclés avec une frange ফন্ট, qui, qui est à nouveau à la mode depuis জানি। quelques années. রাইট। Preferably mid-length hair and সেমি লং হেয়ার bucleted অ্যান্ড কার্লি, তাই না? বুকলে, and curly hair হ্যাঁ, with a fringe, ফ্রেঞ্চ, and it's হুইচ a ইজ new style of this year হুইচ ইজ দ্য ফ্যাশন বলতেছে, আর nouveau à la mode, fashion. হ্যাঁ? এটা বলতেছে ফ্যাশনের ক্ষেত্রে এটা নতুন ফ্যাশন, হ্যাঁ? depuis quelques années মানে কিছু কয়েক বছর ধরে এটা ফ্যাশনের নতুন নিউ ফ্যাশন আরকি। এই স্টাইল। ওকে, ফাইন। দেন Et avez-vous des conseils à donner aux ওজোম, hommes? ওজোম, হ্যাঁ। আদুনি Aux hommes? ওজোম। Oui, bien sûr. Si vous avez un visage rond, gardez un peu de volume sur le dessus de la tête. Pensez aussi à créer des lignes comme on crée sur le সোলাকোতে। sur le côté, on crée bien net. বেবি অনেক, ওকে। Mm. And for what advice do you have for the males? Um, if you have a round face, you should have দস্যু মানে জানি কি? মানে অ্যাবাব, অ্যাবাব, অ্যাবাব দ্য Above হেড, হ্যাঁ। on the top of the the head. head. Garder à peu Um, de volume মানে কিছুটা চুল রাখতে হবে। Garder means to keep, right? Keep garder. volume of hairs on the head এবং And Sierra. créer des lignes, penser aussi মানে think, also Think. think to create some lines, lean, Okay.
খিয়ে হচ্ছে ক্রিয়েট। লাইক লাইক ফ্রে শুক্লা কোতে। বেসু ফ্রে শুক্লা লাগো। কোতে বলতে সাইড পার্টিং, হ্যাঁ? আপনার আচ্ছা। হ্যাঁ, ফ্রম ওয়ান ফোরহেডের ওয়ান সাইড টু অ্যানাদার, ওকে বলে সাইড পার্টিং। বিয়ানেট। হ্যাঁ, এবং সেই পার্টিংটা কি হতে হবে? একেবারে খুবই নিট। নিট, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। ওকে, ফাইন। Peau de visage plus viril, হুম, car হুম। un côte Permettra, permettra permettra, à ta senteur vous taire et sera de plus bel effet. হুম, হুম। Conservez à peu de Longueur, leur à peu de longueur, longueur longueur. sur les côtés et à peu de volume sur le dessus Descend. avec un marché, par exemple. And for oval face, না, 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 না। না, Viril মানে একটা masculine face, ঠিক আছে? আচ্ছা, Masculine type. ask you. Visage plus viril, more masculine. এবং Mm, স্কোয়ার ফেস, এক্ষেত্রে কি um, করতে হবে? এই হেয়ার কাটটা কেমন হবে? uh, খুব uh, পুখ্ত, a মানে শর্ট cooked হেয়ার কাট, ঠিক আছে? short হ্যাঁ, haircut. শর্ট হেয়ার কাট। এটা হচ্ছে একটা বিউটিফুল এফেক্ট দিবে। আহ, হ্যাঁ, বলতে যে ট্রেটসটা আছে এবং এটা কি করবে? হাইলাইট করবে, অ্যাকসেন্টুয়েট করবে, রাইট? আচ্ছা, এসোগা দো ব্লু বেল এফে, রাইট? এবং মানে ফেস লুক ভেরি স্টাইলিশ। বেল এফে মিনস লুক স্টাইলিশ আর কি, দেখাবে আর কি, যদি এভাবে চুল এটা কাটা যায়, হেয়ার কাট। and সাইডে একটু কনসার্ভে আপুদো, হ্যাঁ, লুঙ্গ সুকলে কোতে। মানে বলতেছে যে হ্যাঁ, কিছু সাইডের চুলগুলা লম্বা রাখতে। সাইডের দিকে একটু লম্বা রাখতে হবে, রাইট? হ্যাঁ, কিপ আ লিটল লেংথ, হ্যাঁ। এবং আম, আপু দ্য ভলিউম শুক্ল দেশমেন, এবং মাথার উপরে কিছুটা কি মানে ভলিউম উলিমুখ রাখতে হেয়ার হবে। থাকবে, হ্যাঁ। আবেগ উন ম্যাশ, আবেগ উন ম্যাশ, সাথে উইথ আ চিন, তাই না? ফর এক্সাম্পল, ওকে। মেশ কি? ম্যাশ মানে চিন, সরি, সরি, না, ম্যাশ মানে চিন না, ম্যাশ মানে আ লক অফ হেয়ার, ঠিক আছে, বা স্ট্র্যান্ড অফ হেয়ার। মাসওয়াক, আমি ভাবছি মাসওয়াক। মাসওয়াক মানে চিন, এই যে উপরে দেখছিলেন না ওয়ার্ডটা? মাসওয়াক কোথায় যেন ছিল কয়েকবার, এই যে এইটা। এইটা মানে হচ্ছে, আশওয়া। হ্যাঁ, মাসওয়াক, ঠিক আছে? মাসওয়াক মানে চিন না, সরি, মাসওয়াক মানে ঠিক আছে? জ। আচ্ছা। কে বলে মাসওয়াক। আর হচ্ছে ম্যাশ মানে হচ্ছে স্ট্র্যান্ড অফ হেয়ার, বা চুলের মানে কিছু অংশ, হ্যাঁ, বা লক অফ হেয়ার বলে এটাকে। Et qu'il conseillait pour ceux qui perdent le cheveu, হ্যাঁ, le reine rasé est encore লোখান, ওটা কি হবে? লোখান, le reine rasé রাখা। est encore à la mode. ফেজালা, এখানে একসাথে লিয়াজও করতে হবে। euh, ফেজালা মোদ। Très à la mode. N'hésitez pas à te couper pour avoir la peau de খান reine লিস এনেত। reine Lisenet. কি বলছে? And what are your advice What uh, advice for to you those who, for তাই না? So কি? Those who if পেট লক those শুভ মিন্স লস দেয়ার হেয়ার, hair হ্যাঁ, তাদের হেয়ার নাই আর কি, তাদের সম্পর্কে আপনার সাজেশনটা কি? তখন উনি কি বলছে? Lohan Krasé est encore à la mode. ফেজালা মোদ, হ্যাঁ। খান মানে Ici জানেন সে কি? না খান মানে স্কাল, ঠিক আছে? স্কালকে স্কাল বলে খান, হ্যাঁ। খাজে মানে শেভড, তাদের মাথার উপরে একদম শেভড বলতে চুল টোটালি কেটে ফেলা, হ্যাঁ। বলতেছে আচ্ছা স্টিল একটা ফ্যাশন, ঠিক আছে? ফেজালা মোদ ইজ আ ভেরি গুড ফ্যাশন। ডোন্ট এবং হেজিটেট। doesn't it to cut your hair very short and খুব, neat. হ্যাঁ, avoir le pou, মানে দ্য স্কিন, রাইট? বলতে স্কিনটা দু খান, খানলিস মানে আপনার স্কালে যে
লিস মানে হচ্ছে আপনার না স্মুথ, হ্যাঁ? স্মুথ দেখায় এবং নেট ক্লিন দেখায়, হ্যাঁ? এটা করার কোনো ইয়ে নাই, হেজিটেশন থাকার কথা না। দেন Et la barbe est toujours en mode d'autrefois. হুম, হুম। Non, pas du tout. Les hommes poilus sont à la mode. La barbe convient à tous les types de peau, হুম, mat ou clair. ও ক্লেয়ার। L'im- L'important est d'avoir une barbe bien entretenue pour Entretenu, কি হবে? Entretenu, entretenue pour un look moderne et élégant. élégant, right. And for beard, uh, it's always mode uh, d'autrefois, এটা কাইন্ড অফ ফ্রেজের মতো। বলতেছে mode d'autrefois মানে ওল্ড ফ্যাশন ট্রেন্ড, হ্যাঁ? বলতেছে ইট ইজ স্টিল আ ওল্ড ফ্যাশন মোড। old-fashioned trade. Uh, no, not always. হুম, হুম। Pas du tout, not at Uh, all. Not at all. Waluki. পোয়ালু মানে হেইরি, যাদের চুল আছে। Okay. Having a lot of body or facial hair. সঁতালা মোড বলতেছে, হ্যাঁ, যাদের দ্য ম্যান, যাদের কি আছে, যাদের মানে চুল আছে ফেসে অথবা ইয়েতে, বক্ষে, ও এটাও একটা কি, একটা ফ্যাশন, রাইট? আলা মোড। À la mode. হুম। Um, এবং la barbe convenient à tous les styles. আর তু লেতি It's দহু, হ্যাঁ, it's convenient কনভেনিয়েন্ট, হ্যাঁ, বলতে বিয়ারটা কনভেনিয়েন্ট ফর অল টাইপস অফ with স্কিন, of skin. হ্যাঁ, সেটা মাত ও ক্লের। মাত মানে মানে যাদের স্কিন ক্লিয়ার অথবা মাত মানে হচ্ছে নট ভেরি লাইট, ঠিক আছে? নট স্লাইটলি ডার্ক, ওকে বলে মাত। এবং যাদের ক্লিয়ার আছে, সো দুই ধরনের ফেসের জন্যই এটা কনভেনিয়েন্ট, বাফটা, বিয়ারটা, ওকে। l'important est d'avoir une barbe bien couleur. It's important to have a The beard importance is of to have have a, a beard, a beard, right? a Bien good entretenu. beard. Bien entretenu means well maintained, Good. okay? Well maintained. Well Well maintained for maintained a for look a modern, হ্যাঁ, for a modern look and elegant. elegant. Okay, good. সো বেসিক্যালি আমরা মানুষকে, কোনো পারসনকে কিভাবে ফিজিক্যালি এক্সপ্লেইন করতে হয়, রাইট? সেই বিষয়গুলো আমরা শিখলাম, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং ফ্যাশন নিয়ে। সো এর মধ্যে আননোন ওয়ার্ডগুলো ডেফিনিটলি শিখে নিবেন। এই ফাইলটা কি আছে আপনাদের কাছে? এটা আছে ট্রান্সক্রিপশনটা? দেখতে হবে। আচ্ছা, একটু কাইন্ডলি দেখবেন, আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, সো আমরা অডিওটা করে ফেললাম। দেন এখানে কি আরেকটা অডিও আছে নাকি? আচ্ছা, এখানে মনে হচ্ছে আরেকটা অডিও আছে। আছে দি গ্রুপে। সরি? গ্রুপে আছে ফাইলটা। ও আচ্ছা, গ্রুপে আছে। ওকে, ডাউনলোড করে নিই। ওকে, মাদাম রায়ান, আপনি পড়েন। নাম্বার 7 এ কি বলছে? Écoutez, identifiez les caractéristiques হুম, des quatre hommes, Amir, Paul, Gabriel et Jérémie, হুম, হুম। pour chacun relever les termes Terme, qui, relevez les termes. les termes qui correspondent à leurs apparences হুম, générales. হুম, হুম। Puis indiquer les détails না, de নট ডিটেল, লে détails, কি হবে? les লে détails, détails les détails de leur physique. ফিজিক, কি বলছে এটা? We yet listen and identify the characteristics of four men. ফোরম্যান, Ami, Paul, আমি, পল, Gabriel, and গ্যাব্রিয়েলে, জেরেমি। ওকে। Jamie. Uh, for each, reveal ter- uh, the terms হুম। who correspond to their appearance in general, then indicate Indicate the the details of detail of their their physique. physical details. Okay, Physical okay, detail. fine.
সো এই যে এখানে দেখেন এর মধ্যে কিছু শব্দ আছে। এই শব্দগুলো আগে পড়ে নেন, দেন আমরা অডিওটা প্লে করতেছি। এই শব্দগুলো তাদের সাথে মিলাইতে হবে। কার কেমন, হ্যাঁ? মানে কার সাথে কি যে কোন শব্দটা যায় আরকি। অডিও শোনার পরে মিলাবেন। আচ্ছা, এখানে আপাহন্সটা পড়েন। So, সোয়াইনিয়ে soigner, না জানলে বলবেন যে এটার মিনিং। সোয়াইনিয়ে তো জানা আছে, তাই না? soigner, négligé, নেগলিজে, original, অরিজিনাল, classé, ক্লাস, classe, হ্যাঁ, হ্যাঁ, chic, শিক, banal. বানাল, হ্যাঁ। ওকে। যে সোয়ানে কি জানি সোয়ানি মানে হচ্ছে নিট বা ওয়েল গ্রুমড নিট আছে। বা যে, হ্যাঁ, ওকে। দেন Un tatouage, তাতুয়ার, des taches de rousseur, হুম, rousseur, হুম, une moustache, হুম, une barbe, un chignon, হুম, un tour de cheveux. ওকে। কি বলছে এটা? সবগুলো কি জানা আছে কি? Mm, কোনটা জানা নাই বলুন? Des taches de তার rosure. দো হুসক, তাস দো হুসক। হ্যাঁ, এটা তাস দো হুসক মানে হচ্ছে আপনার ফেসের উপরে লাইট ব্রাউন স্পট থাকা স্কিনের উপরে, হ্যাঁ? ওটাকে বলে freckles তাস type দো of হুসক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর মুস্তাশ তো জানেন। বাল, সিনিয়রটা কি? bun, হ্যাঁ, রাইট, রাইট, বান, রাইট। আকুদো শোভাল, এটা তো বুঝেছে পনিটেইল, তাই না? ponytail. ওকে, ফাইন। সো আমি তাহলে আর অডিওটা প্লে বানাল মানে জানি কি? প্যানাল, প্যানাল আরকি, অর্ডিনারি। ঠিক Mandil. আছে? হ্যাঁ, হ্যাঁ, অর্ডিনারি হ্যাঁ। প্যানাল। ওকে, ফাইন। আচ্ছা, সো এটা ২য় নম্বর অডিও। লেট মি প্লে। Leçon 1, activité 7. Amir est marocain. Il habite Casablanca. Il sort beaucoup dans les bars élégants de la ville. Il est très séduisant. Il a un look plutôt négligé, mais très à la mode. Il porte une petite barbe de 3 jours et a les cheveux longs, détachés. Il n'a pas de tatouage, car il n'aime pas ça. Paul est ivoirien. Il habite Abidjan. Il est mignon. C'est un homme à l'apparence classique et très soigné. Quand il va au bureau, il est très élégant. Il ne porte pas la barbe, mais il a une fine moustache. Comme il travaille dans une banque, il n'a pas les cheveux longs. Gabriel vit à Montréal. Il travaille dans la mode. Il est super mignon avec ses taches de rousseur. Il a les cheveux longs et les relève souvent en chignon. Parfois, il les attache en queue de cheval. Il porte une barbe très soignée et a les bras tatoués. Il a beaucoup de charme. Jérémy est belge. Il vit à Bruxelles et travaille dans la communication. Puisque sa femme aime les hommes au look viril, il a laissé pousser sa barbe et s'est fait tatouer les bras. Mais il préfère les apparences classiques et soignées. আচ্ছা, এটা তো মনে হয় বোঝা গিয়েছে, তাই না? আপনাকে আইডেন্টিফাই, জি, জি। আচ্ছা, ফাইন। আম এটা কি সেকেন্ড টাইম শোনার প্রয়োজনীয়তা আছে, না আমরা ট্রান্সক্রিপশন দেখব সরাসরি? হোয়াট ডু ইউ থিংক? ডেসক্রিপশন দেখতে পারি। আচ্ছা, ট্রান্সক্রিপশন দেখি তাহলে। ঠিক আছে, ওকে, ফাইন। এটা হচ্ছে পরের অডিওটা। ওকে, মাদাম কে পড়বেন? জি, মাদাম রায়ান, আপনি পড়তেছিলেন, আপনি পড়েন এখানে। Abi est Mohacan. Il মাহোকা, habite Mohacan. Il habite Casablanca. Il sort beaucoup dans les élégants de la ville. রাইট, Ami is a Moroccan. When he lives in Casablanca, he goes to a lot of he goes a lot to the এলিগেন্ট অফ দ্য, elegant হ্যাঁ, city. সিটি, Il est très séduisant, séduisant, séduisant. attractive, Ouais. Il a un look plutôt négligé, mais très à la mode. রাইট। একটু নেগলিজে বাট মোস্টলি, অনেক হ্যাঁ, মোস্টলি ফ্যাশনেবল। আনটাইডি, রাইট, বা ওকে, বাট স্টিল, হ্যাঁ, très à la mode, ওকে, Il ফ্যাশনেবল। porte une petite barbe de 3 jours হুম, et a les cheveux longs détachés. বেতাস, রাইট। He has a small beard
of 3 days and a Les long, cheveux longs long détachent. Long détache. detached hair. Oh, détache. Detaches. Okay. Il n'a pas de tatouage car il n'aime pas ça. He doesn't have tattoos because he doesn't like it. Like it, right. Paul est Ivoirien. 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 Il habitait à Il habite, not Abidjan. habité. Il habite Abidjan. Il est mignon. C'est un homme à l'apparence classique et très soigné. Soigné, hein. Très soigné. Soigné quand il va au bureau. He has a classic and very Classic and very classic and cared. very Soigné. Hein. Mhm. When il Cared. va au bureau. When he goes to the Goes to the office, office. Hein. il est très élégant. Très élégant. Très élégant. It's very elegant. Il ne porte pas la barbe, mais il a une fine moustache comme il travaille dans une banque. Banque, okay. Il n'a pas les cheveux longs. He doesn't have long hair. Hein. Gabriel vit à Montréal. Il travaille dans la mode. Il est super mignon avec ses taches de chaussures. He's very cute with freckles. Il a les cheveux longs et les relève souvent en chino. Parfois, il les attache en queue de cheval. He has long hair et les relève 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 মানে টাই আপ করে রাখে, হ্যাঁ, বেঁধে রাখে। à chino Souvent, in often, en bands. chignon, মানে বান করে রাখে, Bands, বেঁধে yeah. রাখে। Okay, then parfois, sometimes, Parfois, il les attache à queue de cheval. হ্যাঁ, কখনো কখনো সে পনিটেইলের মতো করে Ponytail. চুলগুলো বেঁধে রাখে, রাইট? Okay, Il porte une barbe très soignée et a les bras tatoués. right. মানে তো barb রাখে আর হচ্ছে tattoo করে. Tattoo, right, হ্যাঁ। Il a beaucoup de charme. Germain est belge. Il vit à Bruxelles হুম, et travaille dans la communication physique. Sa femme aime les hommes au look viril. Il a laissé pousser sa barbe et s'est fait tatouer les bras, mais il préfère leurs apparences classiques et soignées. কি বলছেন? The Jeremy Belge Bruxelles থাকে and he works in the in a communication physics ফিজিক না, পুইস্কো লেখা আছে এটা। হ্যাঁ, পুইস্কো, সিন্স বা বিকজ because his wife his wife likes the likes the man who look viril, মানে ম্যানলি লুক, হ্যাঁ, লুক ভিরিল ম্যান, একটাকে বলছিলাম, ম্যানলি লুক, হ্যাঁ। Il a laissé pousser sa barbe et s'est fait tatouer. তাকিয়ে হ্যাঁ, আর্মি ট্যাটু করে আর সেটা lazy puss বাপটা বড় হইতে দেয়, লেসে বড় পুসে, হতে রাইট, দেয়। হ্যাঁ, let the verb grow up, okay. Mais il préfère les apparences classiques et soignées, but he prefers appearance classic, এটা প্রিফার করে। ওকে, ফাইন, দেখার কিছু নাই, মোটামুটি পড়ছি। দেন এখানে কি আরো কিছু আছে? আচ্ছা, 8 নম্বর, এটা পড়েন তো, কি লেখা আছে? Écrivez, reconstituez le visage de Catherine devenue icône du cinéma français.
Décrivez le visage de Catherine Deneuve associant les éléments des deux morceaux মকসুদু de puzzle uh, faits des phases. বেফাজ। ওকে, কি বলছে? এইগুলা পাজল পিসে যেগুলা হ্যাঁ, ইনফরমেশন আছে ওগুলা দুইটা একটা বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি করতে হবে? অ্যাসোসিয়েট করতে হবে। les éléments তো মকসু। মকসু কি জানেন? মকসু মানে কি? মকসু মানে বেসিক্যালি একটা বাইট, ঠিক আছে? বা একটা স্লাইস, ওকে বলে মকসু। তো বলতেছে এই দুইটার মধ্যে এই জিনিসটা জাস্ট কি করতে হবে? মিলাইতে হবে এবং ফেদ দে খাস এটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, হ্যাঁ? আচ্ছা, সো এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক এই কাজটা করবেন। এটা মেলানোর চেষ্টা করবেন, প্লাস এইগুলোর অর্থ জানার চেষ্টা করবেন। না পারলে আমি বলে দিব। আচ্ছা, এখন নাম্বার 9টা করবো, দেন আমরা একটু স্পোকেনের দিকে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সাথে আরেকটু কথা বলা দরকার, লাইক আসলে আপনারা কিভাবে পড়তে চাচ্ছেন? আপনাদের অপিনিয়নটাও নেওয়া দরকার। কারণ আপনারা তো জানেন মানে কোর্স যদি রেগুলার করেন ডেফিনিটলি এভাবেই হবে, তাই না? আলিয়াস এভাবেই পড়াবে বইটা। এখন আপনাদের কি কোনো পার্সোনাল বা স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? আমার সাথে ফ্র্যাঙ্কলি শেয়ার করলে তাহলে আমি আপনাদেরকে ওইভাবে ট্রিট করতে পারবো। সো আপনি তো জানেন যে আমরা হচ্ছে মানে টিসিএফ বা টেফ টেফ দিবেন, হ্যাঁ, এক্সামটা দিব। জি। সো ওই অনুযায়ী লাইক ইউ নো বেটার যে কিভাবে আগাতে হবে। হুম, আচ্ছা। এখন আর হচ্ছে জি, বলেন। জি জি বল। তো টেফের জন্য সেটা হচ্ছে আপনার গ্রামারটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। একেবারে A1 থেকে B2 লেভেলের বুঝলেন? B2 তে তো গ্রামার সেরকম থাকে না। আপনি গ্রামার যা আছে সব A1 থেকে B1 এর মধ্যেই আছে। সো গ্রামারে আমি তো ক্লাস নিয়েছি, প্লাস আরো অনেক ডিটেইল গ্রামার বাদ আছে, ঠিক আছে? যেগুলো নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন। সো টেফের বা টিসিএফ এর কোশ্চেন গুলো যেটা হয় কাইন্ড অফ ধরেন আইএলটিএস এর মতো, ঠিক আছে? আইএলটিএস এর মতোই। তো লিসনিং এ গিয়ে দেখা যাচ্ছে প্রথম 20টা একটু সহজ থাকবে কিছুটা, এটা লেভেল বেস থাকে। আর দেন হচ্ছে যখন আপনি 20 বা 25 এর দিকে যাবেন 40টা কোশ্চেন থাকে লিসনিং এ। সো লাস্টের কোশ্চেন গুলো দেখা যাচ্ছে B2 বা C1 লেভেলের প্রশ্ন থাকবে। তো ডেফিনিটলি আপনাকে এই জন্য আহ, ওইটা করতে হলে আই মিন টেফের প্রিপারেশন নিতে হলে অবশ্যই আপনাকে B2 লেভেলটা কমপ্লিট, সরি B1 লেভেলটা অ্যাটলিস্ট কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? জি। জাস্ট আ মোমেন্ট। ওকে, আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে ওরকম 40টা কোশ্চেন থাকবে। রিডিংটা ডিফিকাল্ট, শেষের দিকে গিয়ে অনেক বড় বড় টেক্সট থাকে। হুম। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? জাস্ট লেট মি শো ইউ প্রশ্নগুলো আসলে এক্স্যাক্টলি কেমন থাকবে। তো আপনাদের মোটামুটি লেভেল ভালো আছে। তো তারপরেও আরো স্টাডি করতে হবে, অনেক কিছু জানতে হবে অলমোস্ট এখনো। আমি জানি আমার গ্রামার ট্রামার অনেক কিছুই অনেক ল্যাকিংস আছে। হ্যাঁ, তার সো গ্রামাটিক্যাল একটা টেস্ট হয়, হ্যাঁ, ওর মধ্যে আমি দেখাচ্ছি আপনাকে। আম, হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে টেফের স্যাম্পল কোয়েশ্চেন। সো এখানে কম্প্রিহেনশন এক্রিট, কম্প্রিহেনশন ওরাল, এক্সপ্রেশন এক্রিট এবং এক্সপ্রেশন ওরাল, হ্যাঁ? সো আপনি যখন কম্প্রিহেনশন এক্রিটে যাবেন, আমরা এটা একটা মকে যাই। যাই ওকে। সো প্রশ্নগুলো এই যে এরকম, হ্যাঁ? লাস্টের দিকে গেলে
জাস্ট একটা ডকুমেন্টস লেখা আছে প্লাস আনসারগুলো মানে এমসিকিউ কোয়েশ্চেনের মতো, হ্যাঁ? লাস্টের কোয়েশ্চেনটাতে যাই 41 দেখেন। আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন করতে হলে ১ ঘন্টা সময় পাবেন ৪০টা কোয়েশ্চেন আনসার করার জন্য। তো লাস্টের কোয়েশ্চেনগুলো এত বড় একটা টেক্সট পড়তে হবে, পড়ে আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন আনসার করতে হবে। ঠিক আছে? শেষেরগুলো এটা 39 এটা অলমোস্ট একই রকমের। তো ডেফিনিটলি ইট উড বি ভেরি টাফ, রাইট? সো এইজন্য আপনাকে খুব ভালো, বিশেষ করে ভোক্যাবুলারি, আপনাকে প্রচুর ভোক্যাবুলারি জানতে হবে। হুম? যেগুলো আমরা B1 লেভেলে পাবো, প্লাস আরো অ্যাডভান্সে গেলে ডেফিনিটলি পাবেন। সো অ্যাডভান্স ভোক্যাবুলারির কিছু বই রয়েছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। প্লাস আমরা B1 এ যে বইটা পড়ছি, সে বইয়ের ভোক্যাবুলারিগুলো আপনারা নিতে পারেন। দেন হচ্ছে যখন আপনারা টেফ করবেন, টেফের আলাদা ভোক্যাবুলারির বই আছে। তারপরে যখন টেক্সটগুলো পড়া হবে, তখন সেখান থেকে ভোক্যাবুলারি কালেকশন করতে পারবেন, হ্যাঁ? সো এক কথায় আপনাদের ভোক্যাবুলারির প্রতি খুব বেশি মনোযোগী হতে হবে। তাহলে আপনার মোটামুটি রিডিংটা খুব ভালো করে করতে পারবেন। তো এটা হচ্ছে রিডিং এরকম থাকবে, হ্যাঁ? এখন আমি যদি compréhension orale এ যাই, এটা compréhension orale 40 কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, দেখেন এখানে অডিও থাকবে এরকম, প্রথম দিকে হয়তো কিছু পিকচার থাকবে, ঠিক আছে? পিকচার থাকবে, সেটা অনুযায়ী কোনটা নিয়ে কথা বলছে সেটার আনসারটা করতে হবে। আমি যদি শেষের দিকে যাই, শেষের দিকে জাস্ট ডকুমেন্ট আছে, ওটা শুনে হ্যাঁ, এই ক্ষণিকটা কি, কোন সম্পর্কে বলছে সেটা। সো শেষের গুলো একটু ডিফিকাল্ট হয়, ডিফিকাল্ট কারণ এটা B1 C1 এর প্রশ্ন থাকবে। সো এগুলো ক্রিটিক্যাল হবে। এজন্য লিসনিংটা আপনাদেরকে এখন থেকেই নিয়মিত করতে হবে। নিয়মিত, বিশেষ করে বিভিন্ন ধরনের পডকাস্ট আছে, পডকাস্টগুলো শোনার চেষ্টা করবেন। অথবা RFI আছে, TV5 Monde আছে, হ্যাঁ? এই সকল জায়গা থেকে আপনারা লিসনিং গুলো নিতে পারেন। কারণ কি? টেপে আপনারা কি হচ্ছে আফ্রিকান অ্যাকসেন্ট এবং কানাডিয়ান অ্যাকসেন্টের সাথে কি পরিচিত আছেন? খুব সম্ভবত মানে হচ্ছে ডেলফে যেগুলা ছিল ওগুলি। আচ্ছা, আচ্ছা। খুব বেশি একটা তেমন হয়নি। সো টেফে আসলে বা TCF দিতে হলে ওই সাউন্ড গুলো আফ্রিকান প্লাস কানাডিয়ান যে অ্যাকসেন্ট গুলো, এটা আমি দেখাই দিবনি আপনাদেরকে, সমস্যা নেই যে কেমন করে কথা বলে ওরা। সো অ্যাকসেন্টে কিছুটা পার্থক্য আছে, ওইটা সম্পর্কে একটু ধারণা আপনার থাকতে হবে। প্লাস এক্সপ্রেশন এক্রিট, এখানে ২ টা সেকশন থাকে। সেকশন 1 এ গেলে আপনার মিনিমাম 80 ওয়ার্ডস, হ্যাঁ? ৮০ ওয়ার্ড, বাট এটা মিনিমাম, বাট সাজেস্টেড যে আপনি এট লিস্ট লিখবেন ১৫০ থেকে ২০০ ওয়ার্ড লিখতে হবে। এটা যেটা হয় যে এখানে হচ্ছে আপনার আ একটা জাস্ট একটা টাইটেল থাকবে, লাইক কোনো ইয়ে আরকি, হ্যাঁ? হেডিং থাকবে, কোনো একটা ম্যাগাজিন বা কোনো একটা পত্রিকার হেডিং থাকবে। ওইটা ধরে আপনাকে জাস্ট পরবর্তী গল্পগুলো কি হবে এটা লিখতে হবে। সো এটা লিখার একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ? এখানে আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? সরি কেটে হ্যাঁ, যাচ্ছিল। আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ডিসকানেক্টেড হয়ে গেছিল। ওকে। সো যেটা বললাম, তাহলে এটা হচ্ছে আপনার একটা লেখার ফরম্যাট আছে, যেখানে দেখেন একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, এক্সপ্লানেশন, দেন হচ্ছে কনক্লুশন এবং আপনার অপিনিয়ন একটা, হ্যাঁ? সো এই ফরম্যাটে আপনার লেখাটা আসবে। প্লাস সেকশন বি তে এটা একটা আর্গুমেন্টেটিভ রাইটিং হবে। আমি দেখাচ্ছি আপনাকে কেমন থাকে। এখানে বেসিক্যালি আপনার সেকশনটা থাকবে এমন যে ইন্ট্রোডাকশন লিখবেন, একটা আর্গুমেন্ট দিবেন, আর্গুমেন্টের সাথে উইথ এক্সাম্পল, সেকেন্ড আর্গুমেন্ট উইথ এক্সাম্পল, থার্ড আর্গুমেন্ট উইথ এক্সাম্পল, হ্যাঁ? দেন কনক্লুশন, কনক্লুশন, দেন স্যালুটেশন এবং ইওর নেম। সো এখানে অনেকগুলো টপিক আছে। এখানে একটা এক্সাম্পল রাইটিং আছে। এগুলো আরো বেশি স্ট্রাকচারড রাইটিং, হ্যাঁ? সো এগুলো জাস্ট দেখা যাচ্ছে ১০০, ১১০, ১২০ ওয়ার্ড কমন থাকে। ওগুলো আপনি সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন, হ্যাঁ? বাট বাকিটা আপনাকে আর্গুমেন্টটা দাঁড় করাইতে হবে। এইটা হচ্ছে ২৫০ থেকে ৩০০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মানে সেকশন বি তে। দেন এটা হচ্ছে রাইটিং, দেন এক্সপ্রেসিও ওঘাল। ওঘালেও সেকশন ২ টা সেকশন আছে। আপনার জাস্ট লেট মি শো ইউ। স্পোকেনে যেটা হবে, স্পোকেনের ক্ষেত্রে
প্রথম যে সেকশন আছে এরকম একটা আপনাকে কার্ড দেওয়া হবে, ওর উপরে কিছু লেখা থাকবে, ওইটা পড়ে সেটা সম্পর্কে এক্সামিনারকে আপনাকে অ্যাটলিস্ট 10টা প্রশ্ন করতে হবে, মানে এইটার উপরে প্রশ্ন, ঠিক আছে, কোনো বিষয় এই বিষয়ের উপর জানতে চাচ্ছেন সেক্ষেত্রে 10টা কোশ্চেন করতে হবে। সো কোশ্চেন করার জন্য কোশ্চেনের ফরম্যাট আছে, এরকম 15-20টা ফরম্যাট আছে। সো এই ফরম্যাটগুলো দেখাই দিলে আপনার প্রশ্ন আশা করি করতে পারবেন। দেন সেকশন বিতে যেটা করতে হয় ইয়েতে সেকশন বিতে আপনার হচ্ছে কনভিন্স করা কাউকে, ঠিক আছে, 10 মিনিটস সময় থাকবে। সো এরকম একটা টপিক এখানেও এরকম একটা থাকবে, ওইটা পড়ে ওইটা নিয়ে দেখা যাচ্ছে আপনার কোনো একজন ফ্রেন্ডকে, ধরেন মনে করেন আপনি একটা জবের সার্কুলার দেখেছেন এবং আপনার ফ্রেন্ড একটা জব খুঁজতেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ওইটা দেখেছেন কিন্তু আপনার ফ্রেন্ড দেখে নাই। সো আপনি দেখার পরে আপনি এসে আপনার ফ্রেন্ডকে ওইটা নিয়ে কনভিন্স করছেন বা তাকে ডিটেইলে বলছেন, হ্যাঁ, এক কথায় কনভিন্স করতে হবে। এটা হচ্ছে আপনার সেকশন বিতে, স্পোকেনের সেকশন বিতে হচ্ছে এই কাজটা করতে হবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট টেফ। টেফ কানাডাতে এটা এভাবে কাজ করে। সো এখন যেটা আপনাদের প্রবলেমটা হবে সেটা হচ্ছে ডেফিনেটলি স্পোকেনটা খুব ফ্লুয়েন্ট হইতে হবে, এবং রিডিং এর ক্ষেত্রে তো একটু চ্যালেঞ্জ আছে, লাস্টের কোশ্চেনগুলো নিয়ে চ্যালেঞ্জ আছে, প্লাস আপনার লিসনিং আপনারা কেমন, মনে হয় ভালো আর কি, যেটা আমার কাছে মনে হয়েছে, বাট ডেফিনেটলি আরো কাজ করতে হবে এটা নিয়ে, হ্যাঁ। সো এই জন্য উই সাজেস্ট যে অ্যাট লিস্ট আপনারা B1 লেভেলটা কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে B2 কমপ্লিট করব, কিন্তু হচ্ছে B1টা মানে টেফের প্রিপারেশনের সাথে পাশাপাশি চলে আর কি, কিন্তু B2 পর্যন্ত আমরা করব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আপনার টেক পরীক্ষাটা আসলে কবে দিতে চাচ্ছেন, আপনার প্ল্যান কি? টার্গেট হচ্ছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বর, আচ্ছা সেপ্টেম্বর, তাহলে এটাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আচ্ছা 8 মান্থস। আচ্ছা হ্যাঁ, মানে B1 B2 হোপফুলি শেষ হয়ে যাবে। B1 B2 শেষ হয়ে যাবে, রাইট। সো টেফের জন্য আপনার প্রিপারেশন এটা দরকার হয়, হ্যাঁ, অ্যাটলিস্ট আপনাদের 2 মাস সময় রাখতে হবে টেফ পরীক্ষা দেওয়ার জন্য, প্রিপারেশনের জন্য। সো সেক্ষেত্রে মানে হুম মানে ইচ্ছাটা হচ্ছে B1টা শেষ করে B2 যখন করব পাশাপাশি মানে পাশাপাশি এটা টেফের নিয়ে কাজ প্রিপারেশনটা। করা, হ্যাঁ ওইটাই করতে হবে, তাছাড়া আপনারা খুব বেশি মানে সময় ওইভাবে হবে না আর কি, ওটা করবেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমি তাহলে জানলাম আপনাদের রিকোয়ারমেন্টস গুলো, আর প্লাস আপনাদের ল্যাকিংস এখন দেখা যাচ্ছে স্পোকেনটাতে, তাই তো? স্পোকেনটা একটু ইমপ্রুভ করতে হবে এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো। সো আমি চেষ্টা করব যে আস্তে আস্তে গ্রামারগুলো আরো ডেসক্রাইব করার, হ্যাঁ, যতটুকু বলেছি, প্লাস সাথে আরো নতুন কিছু গ্রামার আমি নেক্সট ক্লাসে আবার নতুন গ্রামার আপনাদেরকে বলবো। সো গ্রামারটা আপনারা একেবারে ক্লিয়ার থাকবেন, হ্যাঁ, পরিষ্কার থাকবেন, কারণ মানে গ্রামার থেকে অনেকগুলো কোশ্চেন হয় ওই ইয়েতে, অ্যাটলিস্ট 5-7টা কোশ্চেন থাকবে গ্রামাটিক্যাল ইউজেস, বিভিন্ন ফ্রেজ ইউজ করা বা কনজাংশন ব্যবহার করা বা ওয়ার্ড মিনিং, ঠিক আছে। সো এগুলোর উপরে 5-6টা কোশ্চেন থাকে। আর মসিওর এই এক্সামগুলো তো কম্পিউটার বেসড না? জি জি, কম্পিউটার বেসড। আচ্ছা। আচ্ছা, লাস্টে এটা তো আমরা দেখি। সো যেটা আর মসি আরেকটা জিনিস, প্লিজ। আমরা হচ্ছে ক্লাসে জাস্ট দুইজনই, তাই না? না, আরেকজন আছে কিন্তু উনি কেন জয়েন করছেন আই ডোন্ট নো। আমি উনি ওনার কি সাথে মানে দেশের নাকি দেশের বাইরে? এটা আমি জানি না, আমার কলিগ জানে। আমি আজকে ওনার সাথে দেখি যোগাযোগ করা যায় কিনা, হ্যাঁ? আরেকজন আছে। আচ্ছা, যদি আমরা সবাই বাংলাদেশি, আমরা কি ক্লাসটা একটু লেটে শুরু করতে পারি? আম লেটে না? আমার আবার 9টা থেকে একটা ক্লাস আছে আরকি। বুঝতে পারছেন? সো আপনাদের ক্লাস নিবো আমি 8:30 পর্যন্ত। দেন আধা ঘন্টার মধ্যে আমি ব্রেকফাস্ট করব। দেন 9টা থেকে 11টা ক্লাস নিবো। আবার 11টা থেকে 12:30, মানে আমার টানা ক্লাস আছে 12:30 পর্যন্ত। আর কিন্তু এই দিন না হলে অন্য অন দিনও সমস্যা অন্যদিন হবে না? অন্য দিনের সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যিনি জয়েন করছেন উনার সাথেও আমার আগে কথা বলতে হবে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, না অবভিয়াসলি মানে সবাই যদি ওকে জি। থাকে তাহলে আপনারা 2 জন ওকে আছেন, তাই তো? যদি চেঞ্জ করা যায়। আমরা জি, মোর দেন ওকে। ওকে। জি। মানে এট লিস্ট 7টায় হলে সমস্যা এরকম বলছেন কিনা? মানে মানে হ্যাঁ, একটু পরে হলে আমার একদম 7টায় বা ঘুমই ভাগে না। 7:30টায়। আচ্ছা, আচ্ছা। ওকে। আ ওই আমার আবার সমস্যা হয়ে যায় আরেকটা, ওই যে টেফের আমার একটা স্টুডেন্ট আছে কানাডাতে, হ্যাঁ? উনাকে 9টা থেকে পড়াই। সো উনার আজকে ক্লাস আছে। আচ্ছা, আমি তাহলে দেখি, হ্যাঁ? উনার সাথে কথা বলি, প্লাস আমার টাইমিংটা আমি মিলাই আপনাদেরকে আমি জানাই দিব। ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, থ্যাংক ইউ মসি। জানাই দিব। Thank you, ওকে। sir.
আচ্ছা, লাস্টলি এটা কি পড়ছে? মাদাম রায়ান, আপনি পড়েন এটা। এই লাস্ট নাম্বার 9 নাম্বার কি বলছে? Écrivez votre ami, cherchez des idées déguisement sur le thème les icônes du cinéma fantastique pour une fête. Vous lui envoyez par courriel cette photo du film Joker et vous lui donnez tous les না, détails, দেতাই, এটা কি হবে? détails, দেতাই, হ্যাঁ। détails pour qu'il transforme son visage. হুম, হুম, Que vous use tant lève donc et son apparence générale. হুম, হুম। কি বলছে এটা? বলছে যে you search for an idea of মানে ডিসগাইজ, রাইট, হ্যাঁ। disguise for a theme, the icon of cinema, ফ্যান্টাস্টিক this সিনেমা। icon ওকে, হ্যাঁ। ফর আ ফেট, রাইট? for হ্যাঁ, a কোনো একটা party ফেস্টিভ্যালের জন্য, হ্যাঁ। and for a festival. You write to him in email with this photo of Joker and give him details for his transformation on his face, ফেস, রাইট। looks, hair, হেয়ার, eyes, হ্যাঁ, তার skin, স্কিন টোন, তাই না? তা আর কি। ল্যাব, তার লিপস। lip, lip, ল্যাব মিনস লিপ, লিপ, লিপ। লাইক, হ্যাঁ। lips, and তার teeth টিথ, হ্যাঁ। এন্ড সন of আপাতত his সেনেগাল। ওকে, ফাইন। appearance. তো এখানে বেসিক্যালি যেটা বলছে যে আপনি এই ফটোতে যা, যা দেখছেন ওই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে, রাইট? হ্যাঁ। সো তাহলে এটা হচ্ছে রাইটিং। তো আমি এটা তাহলে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। আপনারা মানে রাইট করে লিখে আমাকে ওইটা পাঠিয়ে দিবেন গ্রুপে নেক্সট ক্লাসের আগে। তাহলে আমি ওইটা দেখে প্লাস আপনাদের কিন্তু অলরেডি আমি কাজ দিয়ে রাখছি, রাইট? কাজগুলো হ্যাঁ, করে ফেলবেন, হ্যাঁ। কাজগুলো করে আচ্ছা, ফেলবেন। আর গ্রামার যতটুকু আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটু কাজ করতে হবে। আর নেক্সট ক্লাসে নতুন গ্রামার আমি আবার শেখাবো আপনাদের। আচ্ছা, এখন আচ্ছা, আমাদের যতটুকু সময় আছে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। আই মিন স্পোকেন। টপিকটা হবে ধরেন আপনি আপনার নরমাল টপিক দিয়ে শুরু করি। আমরা আস্তে, আস্তে ডিফিকাল্ট টপিকের দিকে যাব। সো আজকের জন্য আপনারা আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা বলবেন। একেবারে সকাল থেকে শুরু করে আপনি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি, কি করেন এই কথাগুলো আমাকে টাইম মেনশন করে বলবেন, হ্যাঁ? টাইম সহ। আপনার কি ২-১ মিনিট সময় নিবেন না ইনস্ট্যান্টলি বলবেন? এই তো তাইলে প্রিপেয়ার করি। আচ্ছা, ঠিক আছে। ২ মিনিট সময় দিচ্ছি তাহলে একটু চিন্তা ভাবনা করেন। লেখার দরকার নাই, কিছু লিখবেন না। জাস্ট লিখলে আপনি ওর মধ্যে আটকে যাবেন, হ্যাঁ? আপনার ফ্রিলি কথাটা আসবে না। জাস্ট একটু নিজে, নিজে চিন্তা করেন। আমি কি একটু এক্সকিউজ হতে পারি আজকে? আম, আচ্ছা, আপনি লিভ নিতে চাচ্ছেন? আচ্ছা, জি আচ্ছা। ওকে, ওকে ম্যাডাম। নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা। সরি। নো প্রবলেম, not problem madam. Au revoir. Bonne journée. ম্যাডাম আপনি প্রিপেয়ার হলে আমাকে বলবেন। I'm here. ইয়েস মশাই। আচ্ছা আমি বলি, আমার স্পিকিং একদম বাজে। আচ্ছা, সমস্যা নেই। আপনি যা পারেন সেটাই বলেন। আচ্ছা, je me হুম, réveillais à 8 heures. Après, je prends une douche. হুম। Je me brosse les dents. Les dents, not Euh, dents.
Je les me dents, brosse les dents। আম আ après না, এখানে আরো ২ টা আ শব্দ আছে। শুধু après না, আপনি ব্যবহার করবেন puis। puis মানে দেন, হ্যাঁ? puis তারপর আরেকটা আছে কি ensuite, S-U-I-T, ensuite হ্যাঁ? ensuite। আর après টা আ ডেফিনিটলি ব্যবহার করতে পারবেন আপনি। puis, ensuite হ্যাঁ, je pré préparer mon petit déjeuner. je prépare, not préparer, হ্যাঁ? Je je prépare prépare, হ্যাঁ, un petit déjeuner le petit déjeuner। et je mange avec ma famille. হুম, হুম, Je, je prends euh, je prends un verre de café, হুম, হুম, হুম। un verre de café, OK. un verre de café. Euh, puis, je partis, মানে parti, je pars। je pars হুম, হুম, chez moi pour l'université. আপনি বলতে পারেন যে à la destination de l'université। La À destination la de destination de l'université. l'université। À la destination de l'université. ইউনিভার্সিতে কি হবে? শেষে একটা ইউনিভার্সিটি একসাথে থাকে। ইউনিভার্সিতে, সিতে হবে, ঠিক আছে? Université, সিতে, l'université. ইউনিভার্সিতে। Mon cours commence à কি বলবো? কখন শুরু হয়? Commence à 9 heures 18h. অথবা 18 heures, ওকে। 18h. La première cours est cours de déjeuner. ওকে। Après, il y a un cours de création de mode aussi. Euh, j'aime mon cours et mes amis dans le cours et mes professeurs aussi. Après, puis, non, après ma cours est fini, je vais dans un restaurant avec mon ami হুম, et mange lunch কি জানি কি বলে? সরি? déjeuner, le Lunch, déjeuner। mange হুম। le déjeuner. না, manger le আহ, déjeuner বলতে হয় না, হ্যাঁ? কারণ কি? ফরাসিতে déjeuner itself একটা ভার্ব, রাইট? সো আপনি জাস্ট বলবেন okay. déjeune, জাস্ট déjeune, manger le déjeuner কখনো দেখবেন না। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এ তার কি বলবো? et Avec déjeune, জাস্ট বলবেন et déjeune। et déjeune. déjeune, হ্যাঁ। déjeune মানেই তো লাঞ্চ করা, এটা বোঝাচ্ছে। Okay. Déjeune. Après, euh, je vais aller au cinéma হুম, হুম, হুম। avec ma sœur et ma petite frère. হুম। en Euh, petit frère, OK. mon petit frère et mange aliments, হুম, হুম। quelques aliments et euh, boit le thé. ওকে। Euh, puis, nous ব্যাক করাকে কি জানি বলে? nous rentrons, Nous nous rentrons rentrons chez nous, à la chez moi, chez nous। nous বলছেন তাহলে আমাদের বাড়িতে। we return to euh, our chez chez nous, nous, হ্যাঁ। chez nous, et take rest কে কি বলে? je me repose, je me Je me repose, হ্যাঁ। আপু a je little bit, je me repose à Pau. Puis, je étudie à Pau
Ensuite, à, à 20 heures, je dormis. ওকে। অথবা বলতেন je me couche। কি বলবেন? Je me Je me couche। হ্যাঁ, couche. je me couche। ওকে। আচ্ছা। Alors, depuis combien de mois vous apprenez le français? Répétez, s'il vous plaît. Depuis combien de mois vous apprenez le français? 3 jours. Non, non, non. Depuis combien de mois vous apprenez le français? Combien de mois? 8 mois. এটা সেন্টেন্স সম্পূর্ণ বলেন যে I have Je been learning French for 8 apprends, months। হ্যাঁ। je apprends le français জি। pour 8 mois. না, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। সেটা হচ্ছে আমি আপনাকে কিভাবে প্রশ্ন করেছি? Depuis দিয়ে, তাই না? Depuis combien de Depuis. mois মানে since how many months have you been learning French? ঠিক আছে? এরকম। সো আপনি যখন বলবেন আনসারটা তখন এরকম হবে I have been learning French for, যদিও এখানে ইংরেজিতে for বলতেছি, বাট এখানে বেসিক্যালি ফরাসিতে হবে Since. depuis দিয়ে করতে হবে। আচ্ছা, depuis এর ব্যবহারটা কি? আমি একটু দেখাই দিচ্ছি। depuis। সো আমরা জানি যে ফরাসি ভাষায় যেমন ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এরকম ফরাসিতে মানে টেন্স ওয়াইজ ওভাবে হয় না। তো ফরাসিতে কি করা হয় যে সেন্টেন্সটাকে, ফর এক্সাম্পল আপনি যখন বলবেন j'apprends le français depuis right? হ্যাঁ, তাহলে ওরা যেটা করে এখন এটা দেখতে আপনার কিসের মতো লাগছে, লাইক এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, বাট যখন একটা সেন্টেন্সে দপুই থাকবে বা আপনাকে যদি দপুই দিয়ে কোশ্চেন করা হয় বা অথবা আপনি যদি কোনো কথা যে স্টার্টেড ইন দ্য পাস্ট বাট স্টিল গোয়িং অন, এরকম কোনো কথা যখন বলতে যাবেন তখন পূর্বে দপুইয়ের পূর্বে যে সেন্টেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে এবং দপুই দিতে হবে এবং দপুইয়ের পরে ওই টাইমটা দিতে হবে যে কত সময় ধরে যে কাজটা চলছে বা চলছিল। ঠিক আছে? সো এটা দিস ইজ দ্য স্ট্রাকচার। সো আপনি যখন এটাকে ট্রান্সলেশন করবেন তখন বেসিক্যালি এরকম হবে যে আই হ্যাভ বিন লার্নিং ফ্রেঞ্চ ফর 8 মান্থস। ঠিক আছে? 8 মান্থস। ওকে? আচ্ছা, তো আপনাকে দপুই দিয়ে আরো কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ, তাহলে এটা আপনি বলেন, এই সেন্টেন্সটাই বলেন যে depuis combien de mois vous apprenez le français? Je prends le français depuis 8 mois. 8 mois। depuis 8 mois বলতে পারেন। ওরা যখন আচ্ছা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। 8 mois, 8 mois, okay, fine. Then, depuis combien d'années vous habitez à la ville? J'habite mon ville. J'habite, non, j'habite à ma ville. J'habite à ma ville. J'habite à ma ville depuis 10 années. Depuis, okay, 10 années না, 10 ans। কি হবে? 10 ans. 10 ANS দিতে হবে, হ্যাঁ? আনে ব্যবহার 10 করতে হয় ans. কখন? আনে কোনো স্পেসিফিক মানে ফুল টাইম বুঝাতে এরকম ব্যবহার করতে হয়। আনে নরমালি আপনি পাবেন না আরকি। মানে আনেটা মোস্ট অফলি বলতে হয়। ওকে, তাহলে depuis 10 ans। depuis 10 ans। 10 ans. ফাইন। আচ্ছা, দেন যদি বলা যায় যে depuis দিয়ে আর কি কোশ্চেন হইতে পারে, লাইক ফর এক্সাম্পল ধরেন depuis depuis combien de temps depuis combien de temps হতে এই কোশ্চেনটা কিন্তু ভ্যারিয়েশন আসতে পারে, লাইক depuis combien de temps তার মানে since how long এরকম, হ্যাঁ? depuis combien de mois মানে since how many months, আবার depuis combien d'années, হ্যাঁ? since how many years। সো টাইমটা চেঞ্জ হবে, হ্যাঁ? আনে, মোয়া বা temps এরকম ভাবে। সো এটা যেভাবে প্রশ্নটা করা হবে উত্তরটাও আপনি সেভাবে দিবেন, হ্যাঁ? ওকে। আচ্ছা। লাইক কি প্রশ্ন করব depuis দিয়ে? depuis combien de temps depuis combien de temps vous travaillez au bureau?
Je travaillais dans un bureau depuis Hmm. 5 heures, Depuis 5 mois. 5 mois. Ok, fine. Depuis 5, fine. Alors, আচ্ছা, দোপের বিষয়টা কি বুঝতে পেরেছেন? কিভাবে আনসারটা করতে হবে? এবং এটাকে হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। এটা আপনি জার্মান বলেন, ইটালিয়ান, স্প্যানিশ সব ভাষায় একই রকমের। মানে ফ্রেঞ্চ স্টাইলে করতে হয়। বাট ইংরেজিতে আচ্ছা। আমরা এর জন্য ডিফারেন্স আছে। ওকে, ফাইন। ওকে, la dernière question pour vous, c'est est-ce que vous êtes francophile et pourquoi? Est-ce que vous êtes francophile? Francophile, oui. বুঝিনি কোয়েশ্চেনটা। Est-ce que vous êtes francophile? Are you francophile? Francophile is a person who likes the French culture, traditions, their language and ওকে। everything. ওকে বলে francophile. Oui, হুম। je suis francophile. Mhm. Euh, Pourquoi? j'aime le français et j'aime la français culture. Non, non, non. Euh, J'aime la culture française. La culture j'aime la française. culture française. Mhm. J'aime j'aime কি? j'aime songকে নাকি বলে? Sorry? Music. J'aime la musique française. J'écoute de la musique française, ok. J'écoute de la musique française. আর এই তো। আচ্ছা, ok. Alors, vous êtes affectionné par la langue française. Alors, parce que la langue française est très amicale et aussi parfois elle est appelée une langue de science, langue de la science et de la politique aussi, et de langue de l'amour, c'est ça? Il y a Oui, beaucoup de oui. raisons. Ok, il y a beaucoup de raisons et vous aussi savez que la langue française est utilisée à 4 coins du monde. Beaucoup de monde parle dans cette langue, c'est ça? Oui. Ok. Alors, votre objectif, votre but est de préparer pour le TF, TOF ou TSF pour aller au Canada. Alors, pour réussir, vous devez étudier beaucoup et vous devez apprendre plus en plus mots en français parce que c'est nécessaire pour première fois. C'est ça? Alors, Oui, d'accord. ok. Le texte qu'on a discuté aujourd'hui, je vous demande que vous ayez pour la deuxième fois et collecter les vocabulaires et essayer de comprendre, essayer de mémoriser. Ok, madame? D'accord. Ok, ok. Alors, madame, c'est ça pour aujourd'hui. Au revoir. See you in the next class. Au À la revoir. prochaine classe. Bonne journée. Bye bye.